নমস্কার বন্ধুরা, লাবণ্যস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করছি করলা আলু ভাজা। খুব কম সময় এটি রান্না করা যায়, খুব কম সময় 5 মিনিটের মধ্যেই এই রান্নাটা করে নেওয়া যায় এবং ভাতের সাথে খাওয়া যায়। এর জন্য নিয়েছি আমি একটা করলা, একটা আলু আর একটা পেঁয়াজ। এই তিনটে জিনিসকে আলাদা করে কেটে এক একটা বাটিতে রেখে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর আমি একটা প্যানেতে কিছুটা সর্ষের তেল দিয়েছি। ধরুন আমি দিয়েছি 5 চা চামচ মতো সর্ষের তেল। ওই সর্ষের তেলের মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাচ্ছে, আর বেশি কোনো তেল দিতে হচ্ছে না। এবং তার উপর আমি দিয়েছি খুব সামান্য পরিমাণে কালো সর্ষে, আপনি চাইলে 5 ফোড়নও দিতে পারেন। তারপর পেঁয়াজ দিয়েছি এবং 2টি শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই তারপরে আমি দিয়ে দিয়েছি করলা এবং আলু। করলাটা প্রথমে দিয়েছি কারণ করলাটা ভাজতে একটু সময় লাগে, আলুর থেকে একটু বেশি সময় লাগে বলে করলাটা আগে দিয়েছি। এবং করলাটা দেওয়ার পর 1 মিনিটের মধ্যেই আমি আলু দিয়ে দিয়েছি। আলু আর করলা দুটো একসাথে দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তারপরেই দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন ও একটু হলুদ। আপনি চাইলেও হলুদ আর নুন আগে করলা আর আলুর মধ্যে মিশিয়ে 5 মিনিট রেখে দিতে পারেন। আমি করলা আর আলুর ওপরেই ছড়িয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজার পর চাপা দিয়ে রেখেছিলাম। চাপা খুলে দেখি আমার জিনিস তৈরি হয়ে গেছে। আলুও সিদ্ধ হয়ে গেছে, করলাও ভেজে গেছে, অর্থাৎ ভাজা হয়ে গেছে। এরপর আমি ভালো করে উল্টে পাল্টে রেখে তারপর একটা বাটিতে সেটা ঢেলে নিয়েছি। আর কোনো কিছুই নয়। এরপর আপনি এই জিনিসটা দুপুরবেলা ভাতের সাথে খেতে পারেন। খুবই সুস্বাদু, বাচ্চাদের খাওয়াতেও পারেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ।